দ্য বেঙ্গল ফাইলস নিয়ে গোপাল পাঠার নাতির মামলা খারিজ করল হাইকোর্ট। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মামলাকারীর অভিযোগ ছিল, সিনেমায় গোপাল পাঠার চরিত্র যেভাবে দেখানো হয়েছে তার তথ্যসূত্র নিয়ে ধোঁয়াশা রয়েছে। দ্য বেঙ্গল ফাইলস ছবি নিয়ে গোপাল পাঠা ওরফে গোপাল মুখোপাধ্যায়ের নাতির দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। দ্য বেঙ্গল ফাইলস সিনেমা ঘিরে বিতর্ক উঠেছিল। সেই বিতর্কের জেরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন গোপাল পাঠার নাতি, কিন্তু প্রয়োজনীয় তথ্যের অভাবে বিচারপতি অমৃতা সিনহা তার করা মামলা খারিজ করে দেন। মামলাকারীর অভিযোগ ছিল, সিনেমায় গোপাল পাঠার চরিত্র যেভাবে দেখানো হয়েছে তার তথ্যসূত্র নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাদের দাবি, তথ্যের অধিকার আইনের আওতায় জানতে চাওয়া হয়েছিল ছবির নির্মাতারা কোথা থেকে এই তথ্য পেয়েছেন, কিন্তু কোনো সদুত্তর মেলেনি। এমনকি তাদের আরও অভিযোগ, ছবির দুটি নির্দিষ্ট অংশ বাদ দেওয়াও প্রয়োজন। সেই দাবিতেই তারা কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন। আদালতে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের আবেদন এই আদালতের আওতায় পড়ে না। তবে মামলাকারী চাইলে সংশ্লিষ্ট ফোরামে আবেদন জানাতে পারবেন। এরপরই তথ্যের অধিকার আইনের ভিত্তিতে করা এই মামলাটি তিনি খারিজ করে দেন। শুনানিতে কেন্দ্রীয় আইনজীবী সওয়াল করেন, মামলাকারী তাহলে কিভাবে মামলা করেন? বিবেক অগ্নিহোত্রীর ফাইলস ট্রিলজির তৃতীয় রাজনৈতিক থ্রিলার দ্য দিল্লি ফাইলস পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে ইতিহাস বিকৃত করে বাংলাকে অসম্মানের অভিযোগ উঠেছে। দ্য বেঙ্গল ফাইলস মুক্তির পর থেকেই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। ছবির বিষয়বস্তু ঘিরে শাসক বিরোধী তরজা চলেছে জোর কদমে। সেই আবহেই আদালতে শরণাপন্ন হন গোপাল পাঠার নাতি শান্তনু মুখোপাধ্যায়। তার বক্তব্য, পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী সিনেমায় তার দাদুর চরিত্রায়ন যেভাবে ফুটিয়ে তুলেছেন তাতে স্বাধীনতা সংগ্রামী গোপাল মুখোপাধ্যায় সম্পর্কে ভুল বার্তা পৌঁছচ্ছে মানুষের কাছে, যা সম্পূর্ণ মিথ্যা। গত 21 বিধানসভা নির্বাচনে শত চেষ্টা করেও বাংলায় পদ্ম ফোটাতে ব্যর্থ হয়েছে গেরুয়া শিবির। এখন পাখির চোখ 26 বিধানসভা ভোট। তার আগে ভোট বাক্সে বিজেপির ফায়দা তুলতে দ্য বেঙ্গল ফাইলস সাহায্য করবে বলেই অভিযোগ রাজনৈতিক মহলের। তার আগে ভোট বাক্সে বিজেপিকে ফায়দা তুলতে দ্য বেঙ্গল ফাইলস সাহায্য করবে বলেই অভিযোগ রাজনৈতিক মহলের বা বিরোধী পক্ষের। কিন্তু সাধারণ মানুষ তাই বলছে না। সাধারণ মানুষের অদম্য আগ্রহ ইতিহাস জানার জন্য, সত্যতা জানার জন্য। যে গোপাল মুখোপাধ্যায়, যাকে গোপাল পাঠা বলে সম্বোধন করা হতো, তিনি পাঠা কাটতেন বলে তার যে আত্মত্যাগ বাংলাকে বাঁচানোর জন্যে, বাংলার হিন্দু সমাজকে বাঁচানোর জন্যে তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন, সেটা এখানে তুলে ধরার চেষ্টা করে বাংলার মানুষের চোখ খুলে দিতে চেয়েছেন। অনেকেই আমরা এই ইতিহাস জানতাম না, যা এখন আমাদের সামনে উঠে এসেছে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।